আজকে আমি আপনাদেরকে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো খুবই সহজভাবে চটজলদি কীভাবে ঘরে এই রকম মিক্স ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। আর একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি হবে এই ফ্রাইড রাইসটা। আর দেখতে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো স্টার্ট করা যাক কীভাবে বানাই দেখুন। তো প্রথমেই এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি। চিকেনটা ছোট ছোট করে টুকরো করে দেখুন ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি, একদমই ছোট পিস করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখানে 250 গ্রাম মতো চিকেন আছে, খুব বেশি চিকেন লাগছে না কারণ অনেক কিছু অ্যাড করব। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও বেশ ভালো আসবে চিকেনের। আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত কিছু ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব। আর আমি এখানে নুনটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আবার পরে মাখিয়ে নিয়ে নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপরে আবারও ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব কিছুক্ষণ, ভাতটা হওয়া পর্যন্ত। এখানে দেখুন একটা বড় কড়াইতে আমি প্রথমেই জলটা বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু দিয়ে দিচ্ছি মশলা। এখানে গোটা গরম মশলা, জিরে, গোলমরিচ, স্টার অ্যানিস আর আছে জয়ত্রী। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, এতে ভাতটা নুনতা হবে, মানে ভাতের লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে, তো অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, যাতে ভাতটা একটু ঝুরঝুরে ফুরফুরে হয়। জলে ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে, জাল উঠেছে। এবারে আমি চালটা দিয়ে দেবো। আর এখানে আমি চালটা 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই আমার চালটা হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট আমি চালটা বয়েল করলাম। তো দেখুন ভাতটা প্রায় আমার হয়েই এসছে। আমি একটু দেখিয়ে দিই, এখানে খুব বেশিক্ষণ রান্না করলে হবে না, ফ্রাইড রাইসের চাল 80% মতো রান্না হলেই হবে। তো দেখুন ভাতটা হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়িতে আমি দেখুন ফ্যানটা কেড়ে নিলাম, মানে এই ঝুড়িটাই ভাতটা ঢেলে দিয়েছি, এতেই ফ্যানটা পড়ে গেছে। এবারে আমি সবজিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ফুলকপি আর কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি ভাজবো না, সিদ্ধ করেই আমি ইউজ করব। আর ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তো একটু সিদ্ধ করে নিলে পোকাটাও বেরিয়ে যায় আর ফুলকপিটা ভাজতে বেশি টাইম লাগে না। তো সিদ্ধ বসিয়ে দিলাম। এদিক থেকে আর একটা দেখুন ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এবারে প্রথমে চিকেন কিমাটা ভেজে নেব। তো প্রথমে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলা এখানে কোনো কিছু অ্যাড করা লাগছে না, কারণ আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু ফ্রাই করছি। তো দেখুন প্রথমে চিকেনটা আমার ফ্রাই হয়েই এসছে, ফ্রাই করে নিলাম। এবারে আমি এক এক করে সমস্ত সবজিগুলোও ভেজে নেব। চিকেনটা তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি সিদ্ধ করে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা আমি ভাজবো না বলেছি, মটরশুঁটিটা আমি আলাদা করে নিয়েছি আর ফুলকপিটা আলাদা করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই আমি একটু নুন দিয়ে ফ্রাই করব। তো দেখুন ফুলকপিতেও একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এতে চটজলদি সবজিটা সিদ্ধও হয়ে যাবে আর সবজির কালারটাও বেশ সুন্দর দেখতে লাগবে। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, বাস সবজিটা সিদ্ধ হলেই ভালো করে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজরটাও সেমভাবে আমি একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বিনস, আর একসাথেই আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। তারপরে আরও একটু তেল দিয়ে এখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। ডিম দুটো আমি ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব। তো দেখুন ডিমটা দিয়ে ভালো করে হাতার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। এই ফ্রাইড রাইসে আপনারা যদি পর্ন ইউজ করতে চান তো দিতে পারেন, কারণ আমার ঘরে চিংড়ি মাছটা ছিল না, তো মিক্স ফ্রাইড রাইসে বেশ ভালোই লাগে, তো আমি ইউজ করছি না। তারপরে দেখুন একটু কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। আপনারা যদি ঘিটা একটু বেশি নিতে চান তো অবশ্যই একটু বেশি ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো ঘি ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর আদা কুচি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা করে আমি একটু ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ। তো দেখুন পেঁয়াজ রসুন আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা আর দিয়ে দেবো একটু সয়া সস।
দিয়ে আবারও ভালো করে সয়া সসের সঙ্গে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা আর ধনেপাতা, এতে ফ্রাইড রাইসের ফ্লেভারটা সত্যিই দারুণ আসে। তো একটু পেঁয়াজ পাতা ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি দেব বন্ধ করে। আর যে সবজিগুলো বা ডিম বা ড্রাই ফ্রুট আর যা সমস্ত কিছু ভেজে রেখেছিলাম সব কিছুই আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাস আমি এখানে ফ্রাই করছি না, বাস একটু মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু মশলার সঙ্গে, কারণ সমস্ত কিছু আমার আগেই ফ্রাই করা আছে। আর রাইসটা আমি উনুনে দিয়ে মিক্স করব না, যথারীতি এটা মিক্স ফ্রাইড রাইস। তো আমি একটা বড় পাত্রে দেখুন রাইসটা নিয়ে নিয়েছি। এবারে যে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছান্নির উপরে দিয়ে। প্রথমে মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিলাম, আর আমি একটু চিনি, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনি দেবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি দিচ্ছি না, আমার অত বেশিটাও ভালো লাগে না, তবে একটু ফ্রাইড রাইসে চিনি না দিলেও ভালো লাগে না। তো দেখুন স্বাদটা ভালো রাখার জন্য তো আমি একটু চিনিও দিয়ে দিলাম। এখানে চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, একটু মিক্সিতে করে ঘুরে নিয়েছিলাম। তারপরে দেখুন সমস্ত সবজি, ডিম, চিকেন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এইভাবে হাত দিয়ে আমি ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে সমস্ত মশলাও দেওয়া আছে, তো কোনো রকম মশলা অ্যাড করা লাগেনি। তো দেখুন এটা হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, সত্যিই দারুণ হয়েছিল খেতে। আমি খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।